আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। দুধ আর চিনি দিয়ে অসম্ভব মজার একটা ডেজার্ট মালাই পুডিং। কোনো ধরনের ভাপ দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র অল্প সময় তৈরি করা যাবে এই পুডিংটি। দারুণ সফট আর এই দারুণ মজার পুডিংটি পছন্দ করবে ছোট বড় সবাই। চলুন তাহলে রেসিপিটি শুরু। প্রথমে হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো তরল ঠান্ডা দুধ, যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে একটু ঘন দুধ নিলে পুডিংয়ের টেস্টটা খেতে ভালো লাগে। প্রায় 4.5 কাপ দুধকে জাল করে আমি 3 কাপ করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, এতে করে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচের মতো, সাথে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তো এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেজন্য আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এক পাশ থেকে জমে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা চাইলে মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে আপনারা ওই একই পরিমাপে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন। আর আপনার হাতের কাছে যদি আগার আগার পাউডার থাকে তাহলে 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে আর সমপরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে। চুলার ফ্লেমটাকে লোতে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এটাকে আমি রান্না করেছি। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে, আর নাড়াচাড়াটা বন্ধ রাখা যাবে না, তা না হলে কিন্তু এক পাশ থেকে তলা পাকিয়ে যেতে পারে। এর ঘনত্বটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটাই বেড়ে যাবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। আর একটা কেক মোল্ড নিয়েছি, আর কেক মোল্ডের সামান্য একটু ঘি আগে থেকে ব্রাশ করে নিয়েছি। ওই মোল্ডের মধ্যেই গরম গরম অবস্থায় কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কেক মোল্ড না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি বা বক্সেও কিন্তু এই পুডিংটা জমিয়ে নিতে পারেন। এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে এলে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে পুডিংটা আরও ভালোভাবে জমে যাবে। আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর একটা বাটার নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আলতো হাতে জাস্ট একটু ট্যাপ করে নিলেই কিন্তু এটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। আর যেহেতু এই মোল্ডের মধ্যে আগে থেকে একটু ঘি ব্রাশ করা ছিল, সেজন্য এটা আরও দ্রুত খুলে আসবে। পুডিংটা সম্পূর্ণই জমে গেছে, দেখতে একটু সাদামাটা লাগছে, সেজন্য আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু চালের মধ্যে নিয়ে উপর থেকে একটু চেলে দিচ্ছি। আর সাজিয়ে দিচ্ছি 2টি চেরি দিয়ে। এত অল্প সময়ে এত কিউট একটা পুডিং তৈরি হয়েছে, মনে হচ্ছে এটাকে না কেটে সাজিয়ে রেখে দিই। তারপরও আপনাদের সুবিধার জন্য কেটে শেয়ার করছি। আর এই পুডিংটা কিন্তু খুবই সফট এবং খুবই মজার। যে কোনো ওকেশনের জন্য বা বাসায় কোনো গেস্ট আসলে আপনারা এটা আগে থেকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সহজ এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সহজ আর মজার রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।